সবার হাতেই পাত্র, পেটে তীব্র ক্ষুধা, তাই কে আগে খাবার নেবে তা নিয়ে চলছে ঠেলাঠেলি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে এভাবেই ভিড় জমান বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন অনেকে। তবে সবার মনে একটাই প্রত্যাশা, বন্ধ হোক এই যুদ্ধ বিগ্রহ, বন্ধ হোক একমুঠো খাবার ও জীবন নিয়ে রাজনীতি, শেষ হোক ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব। সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই প্রার্থনা, বন্ধ হোক এই আগ্রাসন। দখলদারিত্বের কারণে আমরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছি। দক্ষিণ গাজায় কোনো খাবার নেই। এখানকার অবস্থা এতটাই করুণ যা আপনাদের ধারণার বাইরে। আমরা এখানে অপেক্ষা করছি একমুঠো খাবারের আশায়। খাদ্যের পাশাপাশি আমাদের এখানে চরম পানির সংকটও আছে। এখন খাবার নিয়ে যাব বাচ্চাদের কাছে। আমরা সবাই ক্ষুধার্ত, এখানে খাবার নেই। মাসের পর মাস ধরে আমাদের কাছে তেল, চিনি, আটা কিছুই নেই। আমরা একটু চা পান করতে চাই, আমরা রুটি বানাতে চাই। আমরা ক্ষুধার্ত, আমাদের খাবার ও পানীয় দরকার। তারা মানুষের সঙ্গে যা করছে এটা লজ্জাজনক। এর আগে ইসরায়েল নিয়ন্ত্রিত দক্ষিণ গাজায় গেল শনিবার প্রায় ১০০টি খাদ্য সহায়তার ট্রাক লুট করে মুখোশ পরিহিত বেশ কয়েকজন অস্ত্রধারী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, অসহায় ও নিরীহদের খাবার যারা লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করানো হবে। এর আগে জাতিসংঘের খাদ্য সরবরাহকারী এক কর্মকর্তা বলেন, গাজায় ঢোকার বেশিরভাগ পথ ইসরায়েলিদের দখলে থাকায় সেখানে খাদ্য সহায়তা পৌঁছানো খুব কঠিন হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অনেক শিশুসহ ফিলিস্তিনিরা খাদ্যের অভাবে অপুষ্টিজনিত রোগে ভুগছে। নাদিম মারজান, সময় সংবাদ।